আসসালামু আলাইকুম। স্মল টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ভিডিওতে। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে হাতে থাকে স্মার্টফোনটি, আমাদের সবারই জিমেল অ্যাকাউন্ট পরিচিত। যে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে গেলে জিমেল দরকার পড়ে, বিভিন্ন ব্রাউজার ব্যবহার করতে গেলে আমাদের জিমেল দরকার পড়ে, বিভিন্ন সাইডে জিমেলটা দরকার পড়ে। আমাদের মোবাইলের অনেকটা কাজের মধ্যেই জিমেলটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা অনেকে আছি যে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যাই, অনেকে আছি যে কেউ জিমেলটা খুলে দিছে, হয়তো পাসওয়ার্ডটা বলে দেয়নি বা বলে দিছে, আমাদের হয়তো মনেই থাকে না। অনেক সময় জিমেলটা লগ ইন করা আছে, তো এই ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। তো সেই জন্য কিভাবে অল্প সময়ের মধ্যে এই জিমেল পাসওয়ার্ডটা বের করবেন, সেটার বিস্তারিত সেটিংস নিয়ে আজকের ভিডিও। তো ছোট্ট এই ভিডিওটা দেখে আপনি শিখতে পারবেন কীভাবে পাসওয়ার্ড ভুলে গেলে জিমেলের সেটা অল্প সময়ের মধ্যে বের করবেন। চলুন সেই সেটিংসটা দেখিয়ে দিই কীভাবে জিমেলের পাসওয়ার্ডটা বের করবেন। দেখানোর আগে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন সেই সেটিংসটা দেখিয়ে দিই। সেই সেটিংসটা করতে হলে আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিংস অপশনে। তো আপনাকে সেটিংস অপশনে আসার পর এখান থেকে অ্যাকাউন্টস আছে, এখানে অ্যাকাউন্টসটাতে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করার পর আর যদি অ্যাকাউন্টস এই অপশনটা খুঁজে না পান, তাহলে এখানে সার্চ বারে লিখবেন অ্যাকাউন্টস লেখার সাথে সাথে এখানে অনেকগুলো অ্যাকাউন্টস আদার অন্যান্য এগুলোতে এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যে জিমেল লেখা আছে ফেসবুকের নিচে যে জিমেলটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো এখান থেকে আপনি আপনার যেই জিমেলটা আছে জিমেলটা দিয়ে দিবেন। তো এখান থেকে জিমেলের নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ড চাইবে, তো আপনি তো পাসওয়ার্ড ভুলে গেছেন, তো আমরা পাসওয়ার্ড জানি না, সেই জন্য আমাকে নিচে অপশানে ক্লিক করতে হবে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ভেরিফাই করার জন্য একটা কোড দিবে। আপনি যে নাম্বার দিয়ে জিমেলটা খুলেছেন সেই নাম্বারটা ওরা আপনাকে মনে করে দেওয়ার জন্য এখানে লাস্ট দুইটা ডিজিট রাখতেছে, যে নাম্বার দুইটা যে কোন সিম দিয়ে খুলছেন, লাস্টে 73, এই সিমটা দিয়ে আমি এই জিমেলটা খোলা হয়েছিল, এই জন্য আমাকে এই নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। তো আপনাকে মনে করার জন্য, মানে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। তো এখানে যে ট্যাক্স অপশন আছে ট্যাক্সে ক্লিক করে দিবেন। ট্যাক্সে ক্লিক করে দিলে অনেক সুবিধা। অনেক সময় কলে ক্লিক করে দিলে ওই নাম্বারটাতে কল আসে, কল আসার পর ওখান থেকে কি বলে না বলে এগুলো ক্লিয়ারলি বোঝা যায় না, সেই জন্য আপনি ট্যাক্সে ক্লিক করে দিবেন। ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো এখানে নাম্বারটাতে একটা কোড যাবে, কোডটা আপনি নিয়ে এখানে বসিয়ে দিবেন। তো আমার এখানে কোডটা আসছে 281643 আমার আরেকটা মোবাইলে কোডটা আসে ভেরিফিকেশন করার জন্য, তো এটা আমি দিয়ে দিচ্ছি। ওখান থেকে কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে যাচ্ছে যে ক্রিয়েট পাসওয়ার্ড, আপনাকে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো এখান থেকে পাসওয়ার্ডটা সেভ এগ্রি হয়ে গেছে। এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর জিমেলটা হয়ে গেছে, যে আপনার পাসওয়ার্ডটা বের হয়ে গেলে সব পাসওয়ার্ডটা নোট করে রাখবেন।
তো এরপরে আপনি বেরিয়ে আসবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।